হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই জানো আমি একজন ক্রোশে আর্টিস্ট। আমি ক্রোশে প্রোডাক্ট বানিয়ে অনলাইন এবং অফলাইনে সেল করে থাকি। এছাড়াও আমি কিন্তু ক্রোশে বেসিক টু অ্যাডভান্স ক্লাস অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই করে থাকি। তো তোমরা যদি আমার কাছ থেকে আমার প্রোডাক্ট অথবা আমার কাছে ক্লাস বুক করতে চাও তাহলে বলবো কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাতে পারো। এছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের হ্যান্ডেলগুলো দিয়ে রেখেছি, সেইখান থেকে তোমরা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো অনেক দিন আমি আমার এই ইউটিউব চ্যানেলে ক্রোশে মেথড কোনো কিছু সেরকম পোস্ট করিনি। আমার প্রোডাক্টের ভিডিও অনেকগুলো রিসেন্টলি আপলোড করা হয়েছে, কিন্তু কোনো রকম কিছু স্টিচেস আমি কিন্তু অনেক দিন ধরেই ভিডিও আপলোড করা হয়নি। সময় করে উঠতে পারছিলাম না, জানোই ক্রোশে আর্টিস্টদের উইন্টারে কতটা চাপ থাকে। তো সেই জন্য আজকে একটু হাতে সময় পেয়েছি, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। সেটা হচ্ছে আজকে যেটা তোমাদেরকে আমি শেখাবো সেটা আমি তোমাদের সঙ্গে দেখাই। এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে একটা ক্রোশে সানবার্স্ট স্কোয়ার। সার্কেল থেকে তারপর এটা স্কোয়ার হয়েছে। গ্র্যানি স্কোয়ার তোমরা সবাই জানো। যারা বলবো যে ক্রোশে একদমই জানো না তাদেরকে আমার চ্যানেলের শুরুর দিকের ভিডিওগুলো একবার দেখতে, তাহলে পরে তোমাদের এই স্কোয়ারটা বানাতে সুবিধা হবে। আমার চ্যানেলের শুরুর দিকে ক্রোশে কীভাবে হচ্ছে স্টিচ করতে হয়, কীভাবে ক্রোশে হ্যান্ডেল করতে হয়, কীভাবে সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, ট্রিপল ক্রোশে সেগুলো করতে হয়, সেইগুলো কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে। তো তোমরা চাইলে সেইটা দেখে এসে তারপর যদি এই গ্র্যানি স্কোয়ারটা, ইটস নট গ্র্যানি স্কোয়ার, অ্যাকচুয়ালি ইটস কল্ড সানবার্স্ট গ্র্যানি স্কোয়ার, এক একজন এক এক রকম নাম দিয়ে ডাকে, ঠিক আছে? তো হচ্ছে সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে এসে তারপর এই ভিডিওটা থেকে তোমরা সেলাইটা স্টার্ট করো, তাহলে আমার মনে হয় তোমাদের একটুখানি ধরতে সুবিধা হবে। তাও আমি যথেষ্ট স্লোলি দেখানোর চেষ্টা করব। ভিডিওর তোমরা যেখানে ইউটিউব দেখছো সেইখানে দেখবে স্ক্রিনের ওপরে একটা চাকার মতো অংশ থাকে, সেই চাকার ওখানে হাত দিলে তোমরা কিন্তু ভিডিওটাকে স্লো ফাস্ট করে স্টিচগুলো করতে পারবে, ঠিক আছে? যদি অফকোর্স যারা ক্রোশে জানো তাদের তো অসুবিধা হবে না, যারা বিগিনার তাদেরকে বলবো সেটিংসে গিয়ে ওই চাকার মতো ওটাকে টাচ করলে পরে তোমরা হচ্ছে সেখানে অপশন পাবে যে ভিডিওটাকে কীভাবে স্লো করতে হয়, ঠিক আছে? তো আমি বলবো যে তোমরা যারা নতুন তারা স্লো করে তারপর যদি এই হচ্ছে সানভার্স গ্র্যানি স্কোয়ারটা স্টার্ট করো, তাহলে পরে তোমাদের একটু সুবিধা হবে। তো চলো বেশি দেরি না করে আজকে এই ভিডিওটা স্টার্ট করি। তো আজকে আমাদের এই সানভার্স্ট গ্র্যানি স্কোয়ারটা বানানোর জন্য যে মেটেরিয়ালগুলো লাগছে সেগুলো হলো ক্রুশের একটা হুক, এটা আমি ইউজ করছি 3 পয়েন্ট, 1 সেকেন্ড, এখানে একটু ফোকাসের প্রবলেম হচ্ছে আমাদের, আমি একটু ফোকাসটা ঠিক করে নিই। হ্যাঁ, 3.5 mm হচ্ছে 6 নাম্বার। এটা আমার কাছে অনেক দিন ধরেই রয়েছে কাটাটা, সেই জন্য একটুখানি নাম্বারগুলো এরকম যাই হোক ডার্টি হয়ে গেছে। যাই হোক, তো হচ্ছে 3.5 mm ক্রোশে হুক, তার সঙ্গে হচ্ছে কাঁচি আর হচ্ছে নিডল। এটা আমার কাছে প্লাস্টিক নিডল রয়েছে, তোমরা চাইলে তোমাদের আসন সেলাই করার যে সুচগুলো হয় সেগুলোও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এই তিনটেই জিনিস লাগবে। তার সঙ্গে লাগবে আমাদের হচ্ছে ইয়ার্ন। যে ইয়ার্নটা আমি ফার্স্টে ইউজ করছি সেটা হচ্ছে এই কালারের, যে মিডলে দেখছো সেইটাই আমি ইউজ করব। প্রথমে আমরা একটা স্লিপ নট দেবো, কিছুটা সুতো ছেড়ে দেখে, উল কিছুটা ছেড়ে তারপর আমরা একটা স্লিপ নট এক একজন এক এক রকমভাবে নেয়, আমি এরকমভাবে স্লিপ নট নিই, এই যে হালকা করে, ঠিক আছে? তারপর আমরা এখানে অনেকে ম্যাজিক রিং দিয়ে করে, বাট আমি ম্যাজিক রিং যাই হোক করলে পরে হচ্ছে একটুখানি প্রবলেম হয় যারা বিগিনার, সেই জন্য আমি ম্যাজিক রিংটা বিগিনারদের জন্য সাজেস্ট করি না। তো আমি এখানে চেন তুলব একটু, এই যে 1 2 1 মিনিট, ফোকাসে প্রবলেম হচ্ছে আবার। ইয়েস, 1 2 3 4 5, 5টা চেন তুলে ফার্স্ট লুপের মধ্যে দিয়ে ঢুকিয়ে এখান থেকে বের করে আনলাম স্লিপ স্টিচ, আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার আমরা দুটো চেন নেব, দুটো চেন নিয়ে এই যে মিডিলে যে ঘরটা হলো সেই ঘরের মধ্যে আমরা কি করব, ডবল ক্রোশ করব। দুটোর মধ্যে দিয়ে বের করে এনে আবার দুটোর মধ্যে দিয়ে বের করে আনলাম, পেঁচালাম, সার্কেলের মধ্যে ঢুকালাম, বের করে আনলাম, 2 লুপ অ্যান্ড দেন আফটার 2 লুপ। আরেকবার দেখাই, পেঁচালাম, সার্কেলের মধ্যে ঢুকালাম, বের করে আনলাম, দুটো লুপের মধ্যে দিয়ে বের করে আনলাম, তারপরে আবার দুটো লুপের মধ্যে দিয়ে বের করে আনলাম,
ঠিক আছে, এইভাবে আমাদের টোটাল 16 ডাবল ক্রোশে করতে হবে। ঠিক আছে, 16টা ডাবল ক্রোশ করে এসে আমি তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই যে আমার 16টা কমপ্লিট হয়ে গেছে। যদি একবার কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আর এই যেখানে চেন 3 তুলেছিলাম, চেন 2, এটা হচ্ছে 16। ঠিক আছে, 16টা হওয়ার পর আমি কি করব, স্লিপ স্টিচ দেবো। স্লিপ স্টিচ এই যে মাথার মধ্যে এইখানে যে আছে ঘরটা, সেই ঘরের মধ্যে আমি সুতোটাকে টেনে বার করে আনবো, আবার এর ভিতর থেকেও বার করে আনবো। হয়ে গেল আমার স্লিপ স্টিচ। এবার এই যে সুতোটা আছে এটাকে আমরা একটুখানি টেনে দিলে পরে, আমি কিন্তু যখন ডাবল ক্রোশেগুলো করছিলাম তখন কিন্তু এই সুতোটাকে আমি সঙ্গে সঙ্গে নিতে নিতে গেছি। তার জন্য কি হয়েছে, আমি এখানে যখন এই সুতোটা টানবো তখন আমার সার্কেলটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি করব, চেন 2 নেব, 1 অ্যান্ড 2। চেন 2 নেওয়ার পর এই যে সেম এই জায়গাটা, সেই জায়গা থেকেই আমি সুতোটা ঢুকিয়ে বের করে আনলাম, আবার এখানে সুতোটা ঢুকিয়ে বের করে আনলাম, আবার ঢুকিয়ে 3বার বের করে আনলাম। আমার এখানে কটা, 1 2 3 4 5 6টা। ঠিক আছে, 6টা থাকবে লুপ। তারপর এখান থেকে পেঁচিয়ে বের করে আনবো, তারপর একটা চেন 1 নেব। এটা হচ্ছে পাফ স্টিচ অনেকটা। ঠিক আছে, তো এটা হলো। তারপরে আবার পেঁচাবো, পেঁচিয়ে পরের ঘরটাতেই যাব, আবার টেনে তুলবো। 1 মিনিট, আমার এখানে সুতোটা আবার আটকে যাচ্ছে। 1 2 3, 3বার করব। করার পর পেঁচিয়ে সবগুলোর মধ্যে দিয়ে বের করে আনবো, তারপরে একবার একটা দেব। এরকম করে প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু আমাদের করতে হবে। 1 2 3, 3বার হলো। আরেকবার দেখাই, 1 2 আবার 3, সবগুলোর মধ্যে বের করে এটা দিয়ে বের করে এখান থেকে। আর যখনই করবে তখন কিন্তু প্রেশার কম দেবে। ঠিক আছে, ক্রোশের কিন্তু একটা জিনিস খুব ম্যাটার করে, সেটা হচ্ছে প্রেশার কম। এটা যদি জোরে প্রেশার দিয়ে করি তাহলে কিন্তু জিনিসগুলো কুঁচকে যাবে, ফিনিশিং ভালো আসবে না। প্রেশারটা খুব একটা ভাইটাল জিনিস ক্রোশের জন্য। ঠিক আছে, তো এরকম করে সবকটা ঘরের মধ্যে করে আসবো। আমাদের টোটাল পাফ হবে 16টা। ঠিক আছে, তো আমি 16টা কমপ্লিট করে তারপর আসছি। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। কাউন্ট যদি করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক আছে, এবার আমরা কি করব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। আগের বারও স্লিপ স্টিচ দেখেছিলে কেমন করে করেছি। এই যে এই ঘরটার মধ্যে ঢুকালাম, সুতো টেনে বের করে আনলাম এর ভিতর থেকে। ঠিক আছে, আমাদের স্লিপ স্টিচ হয়ে গেছে। এবার সুতোটাকে একটুখানি টেনে দেবো, তারপর কেটে দেবো। এই যে আমাদের এই সার্কেলটা, কিন্তু এই সার্কেলটা হয়ে গেছে। এবার আমরা এইখানে এই ইয়েলোটা ইউজ করে করব। তো এটার জন্য আমাদের সুতো কাটতে হবে। কেটে দিলাম। কাটার পর এই সুতোটাকে আমি যখন নেক্সট রাউন্ডে যাব তখন এর সঙ্গে সঙ্গে এরকম করে নিতে নিতে যাব। তাহলে পরে কি হবে, আমার সেলাই আর করতে হবে না। তোমরা চাইলে এটা ছেড়েও দিতে পারো, পরে সেলাই করতে পারো, কিন্তু আমি প্রেফার করি এইভাবে এর সঙ্গে সঙ্গে নিয়ে করতে, তাতে আমাকে আর স্টিচ করতে হয় না প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে। ঠিক আছে, তো এবার আমরা করব ইয়েলো কালারের ইয়ার্ন। এই যে এই ইয়েলো কালারটা এবার আমি ইউজ করব। এই উলগুলো নিয়ে কিন্তু একটা সেপারেট ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো যে উলের প্রাইস কত, তারপর হচ্ছে এর হচ্ছে ব্র্যান্ড কোন কোম্পানির, সেগুলো সব আমার কিন্তু একটা ভিডিও বানিয়ে আলাদাভাবে আপলোড করা আছে, তো তোমরা সেটা দেখে আসতে পারো। সেই জন্য এখন আর এখানে আমি উলের মেটেরিয়াল সম্পর্কে কিছু আর বলছি না। ঠিক আছে, তো এই ইয়েলো কালারটা আমি এখানে ইউজ করব। আমি হচ্ছে ইয়ার্ন আমি এইখানে, তো এর অপোজিট এইখানটা, এই ফাঁকা জায়গায় আমি ঢুকিয়ে দেবো সুতোটা। একটুখানি বেশি ছাড়বো, ছেড়ে জয়েন করব। কিভাবে জয়েন করছে, আমার এক একজন এক এক রকমভাবে জয়েন করে, আমি কিন্তু এইভাবে জয়েন করি। 1 2 3টে নিলাম। নেওয়ার পর এবার প্যাঁচিয়ে ডবল ক্রোশই করব, কিন্তু কমপ্লিট করব না। এই যে আবার প্যাঁচালাম, প্যাঁচিয়ে এই একই জায়গা থেকে ঢুকিয়ে বের করে আনলাম। আমি কিন্তু ডবল ক্রোশটা করছি কিন্তু কমপ্লিট করছি না। ঠিক আছে, আমার হুকের মধ্যে কটা, 1 2 3 4টে যখন থাকবে তখন প্যাঁচিয়ে
সবগুলোর মধ্যে দিয়ে বের করে আনবো। একটা, দুটো, দুটো ঘর নেব, আবার পরের ঘরটাতে চলে যাব। এই সুতোটা কিন্তু সঙ্গে সঙ্গে নেব বলেছি আমি। এখানে যে পরের স্পেসটা আছে সেই স্পেসের মধ্যে সুতোটা পেঁচিয়ে ঢুকালাম, বের করে এনে দুটোর মধ্যে দিয়ে, আর কমপ্লিট করলাম না, আবার পেঁচিয়ে ঢুকালাম, দুটোর মধ্যে দিয়ে বের করে এনে কমপ্লিট করলাম না, আবার সেম জিনিস ঢুকিয়ে দুটোর মধ্যে দিয়ে বের করে এনে কমপ্লিট করলাম না। এবার আমরা করব কি 3টে, এটা আমার অলরেডি হুকে রয়েছে, ঠিক আছে। 3 টাইমস করার পর সুতোটাকে পেঁচিয়ে সবগুলোর মধ্যে দিয়ে বের করে এনে দুটো ঘর নেব। হলো, আবার পেঁচিয়ে পরের ঘরটায় চলে যাব। দুটো, দেন ঢুকিয়ে বের করে আনলাম, দুটো, 1 2 3 হয়ে গেছে কমপ্লিট। হুকে একটা থাকবে অলরেডি আগে থেকে। সবগুলোর মধ্যে বের করে এনে দুটো চেন তুললাম। দেখো এই যে এই জিনিসটাই কিন্তু হচ্ছে এখানে, ঠিক আছে। এইভাবে সবটা কমপ্লিট করতে হবে, আমাদের টোটাল কটা হবে 16টা, ঠিক আছে। তো তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে ভিডিওটা পজ করে তারপর আরেকবার ট্রাই করতে পারো, কিংবা স্লো মোশন করে নিয়ে আরেকবার ট্রাই করতে পারো। আমি এটা পুরোটা কমপ্লিট করে এসে তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা যদি আরেকবার কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 অ্যান্ড 16টা, ঠিক আছে। তারপর আমি কমপ্লিট করে দুটো চেন নিয়েছি। চেন করার পর এবার আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। এই যে মাথার মধ্যে যেটা আছে ঘরটা, তার মধ্যে ঢুকিয়ে বের করে আনলাম, এখান থেকেও বের করে আনলাম। হয়ে গেল আমার জয়েনিং। সুতোটাকে একটুখানি টেনে দেবো, টেনে কেটে দেবো। এরপর আমি কিন্তু গ্রিনে যাব, তো সেই জন্য আমাকে কালার চেঞ্জ করতে হবে, সেই জন্য সুতোটা কাটতে হবে। তোমরা চাইলে সেম কালার দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেরকম ইয়ার্ন ইউজ করছি সেরকমই ইয়ার্ন ইউজ করতে হবে, তেমন কোনো কিন্তু ম্যাটার নেই। তোমরা চাইলে নর্মাল উল দিয়েও এটা বানাতে পারো। শুধু নর্মাল উল দিয়ে বানালে কী হবে, ফিনিশিংটা একটু ডিফারেন্ট আসবে, আর কিছুই না। কোয়ালিটি ম্যাটার করবে অফকোর্স। তো এটা হয়ে গেল। এটা আমি কী করবো, এবার কেটে দেবো। কেটে দিলাম। এবার যে সুতোটা থাকবে এই সুতোটাকেও আমি পরের রাউন্ডের সঙ্গে সঙ্গে নিতে নিতে যাবো। দেখো আমি কিন্তু সঙ্গে সঙ্গে নিয়েছি বলে এখানে কিন্তু সুতোটা নেই। এইটাকেও আমাকে এর সঙ্গে নেওয়া উচিত ছিল, আমার খেয়াল নেই। যাই হোক, এটাকে পরে আমার ব্যবস্থা করতে হবে, কিন্তু এটাকে আমি এর সঙ্গে সঙ্গে নিতে নিতে যাবো। সবুজটা, ঠিক আছে। এবার আমি সবুজ কালারটা দিয়ে শুরু করব। এই যে সবুজ কালার, এই কালারটা আমি ইউজ করব। চলো, এইটা যেখানে শেষ করেছি তার ঠিক অপোজিট থেকে আমি শুরু করছি। তোমরা যে কোনো ঘরে যে কোনো জায়গায় ঢোকাতে পারো, কোনো অসুবিধা নেই। সুতো জয়েন করতে পারো। এখানে চেন টু স্পেসগুলোর মধ্যে আমাদের দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। তো চেন টু স্পেসে আমি দেবো, এখানেও কিছুটা সুতো আমি রেখে দিয়ে তারপর আমি জয়েন করব। জয়েন বিভিন্ন রকমভাবে করা যায়, আমি এরকমভাবে করি, তোমরা চাইলে অন্যরকমভাবে করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে 3টে চেন তুললাম। এটা আমি কি করব, ফার্স্টে আমি কর্নার করব, ঠিক আছে। কর্নার থেকে শুরু করছি, তোমরা চাইলে এখান থেকেও শুরু করতে পারো। আমি কর্নার থেকে শুরু করছি। কর্নারে আমি 3টে চেন নিয়েছি, দুবার পেঁচাবো। দুবার পেঁচিয়ে দুটো ঘর, দেন দুটো ঘর, দেন আবার দুটো ঘর। এটাকে হচ্ছে কি বলে ক্রোশের ভাষায় ট্রিপল ক্রোশে, ঠিক আছে। ট্রিপল ক্রোশে বা ট্রিপল ক্রুশ, যাই হোক। তো আরেকবার দুটো পেঁচাবো, দুটো ঘর, দুটো ঘর, দুটো ঘর। এই চেন 3 আমি একটা ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করছি। তো এখানে দুটো হলো, তারপর দুটো চেন তুলব। দুটো চেন তোলার পর ট্রিপল ক্রোশে কিন্তু আরেক রকমভাবে করা যায়, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার। এটা সে একবার পেঁচাবে, এটা দুবার পেঁচাবো না। বের করে আনলাম দুটো, দেন একটা, দেন আবার দুটো। এরকম করেও কিন্তু ট্রিপল ক্রোশে করা যায়। দেখো, একটা, দেন দুটো, দেন দুটো। আবার করছি, একটা, দেন দুটো, দেন দুটো। দেখো সেম সেম জিনিস কিন্তু, ঠিক আছে। এটা আমাদের কর্নার হলো। কর্নারের পর আমরা সাইডগুলোতে যাব। এই সাইডগুলো এই সুতোটা সঙ্গে নিয়ে নেব। কোনো এক্সট্রা চেন করব না, ডাইরেক্ট চেন টু স্পেসের মধ্যে ঢুকে এবার আমরা কি করব, ডবল ক্রোশ করব 3টে। আবার সুতোটা নিয়ে নেব, আবার এই পাশের ঘরটায় গিয়ে 3টে ডাবল ক্রোশে করব, ঠিক আছে।
দেন আবার পরের ঘরটায় 3টে সেট, ঠিক আছে। প্রত্যেকটা চেন টু স্পেসে আমরা 3টে করে ডবল ক্রোশে করছি। 1 মিনিট সুতোটা একটু বের করে নিই। 3টে সেট হয়ে গেল। আবার আমরা কর্নারে যাব, ঠিক আছে। কোনো চেন টেন কিচ্ছু তুলছি না, ডাইরেক্ট 2টো প্যাচেও করতে পারি, আবার সিঙ্গেল একটা প্যাচেও করতে পারি। তোমাদের যেটা কমফোর্টেবল ফিল হয় সেটা তোমরা করতে পারো। আমি একটা দিয়েই করছি এখন আপাতত। তারপর 2টো চেন নেব। 2টো চেন নেওয়ার পর এখানে একটুখানি আমার না একটু কেমন হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। যদি তোমাদের কোনো সময় কখনো অসুবিধা হয়ে থাকে, খুলে আরেকবার করবে। এগুলোই কিন্তু ছোটো ছোটো ট্রিক্স, যেগুলোতে ক্রোশের ফিনিশিং সুন্দর হয়, ঠিক আছে। আমি চাইলে কিন্তু ওটাই রেখে দিতে পারতাম, কিন্তু নো, আমি ওটাকে ঠিক করব। তো আমি খুলে আরেকবার করছি। দেখো এবার ফিনিশিংটা ঠিক আছে। 2টো চেন তুলব। আবার এই একই ঘরে কর্নার করতে হলে আমাদের কর্নার কিন্তু একটা ঘরে ট্রিপল ক্রোশে 3টে করে করতে হবে, চেন 2 নিতে হবে, আবার ট্রিপল ক্রোশে করতে হবে। আরেকটা বাকি আছে, 1 মিনিট। এখানে আই দেখো আবার অসুবিধা হচ্ছিল আমার এই সুতোটার জন্য, একটু সরিয়ে নিলাম। আমাদের কিন্তু আরেকটা কর্নার হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আবার এই 3টে সেট, এদিকে 3টে করে, তারপর আবার কর্নার, তারপর 3টে করে আবার কর্নার, তারপরে 3টে করে ফিনিশিং, মানে শেষ হবে আমাদের, ঠিক আছে। তো এই রকমই তোমরা পুরোটা কমপ্লিট করো। আমি পুরোটা কমপ্লিট করে আবার ফিরে আসছি। দেখো আমাদের হয়ে গেছে কর্নার 1 2 3 4টে কর্নার আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে এই যে 3টে সেট ডাবল ক্রোশে করে এবার আমরা এখানে কি করব, জয়েনিং করব, ঠিক আছে। তো এটা নিয়ে এর মাথায়, এই দিক দিয়ে যে মাথাটা আছে সেই মাথার মধ্যে ঢুকিয়ে সুতোটাকে বের করে আনবো। সুতোটা কিছুটা টেনে নেব, তারপর কেটে দেবো। এরপর আমরা ব্ল্যাকে যাব, ঠিক আছে। আমাদের গ্রিন কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ব্ল্যাকে যাব। কেটে দিলাম সুতোটা। এটাকেও আমরা কিন্তু সঙ্গে সঙ্গে নিতে নিতে যাব। দেখো আমি সঙ্গে নিয়ে নিয়েছি। আমার আর মানে প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর তারপরে আর হচ্ছে সেলাই করার কোনো ঝামেলা থাকলো না। তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো, অথবা পরে সেলাই করে দিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। এবার আমরা যাব ব্ল্যাকে, ঠিক আছে। আমাদের কিন্তু সার্কেল থেকে আমরা স্কোয়ার নিয়ে চলে এসেছি। এবার আমাদের এই 2টো রাউন্ড করতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এই যে ব্ল্যাক ইয়ার্ন, ব্ল্যাকটার কিছু দেখালাম না, জয়েন করব। যে কোনো একটা স্পেসের মধ্যে জয়েন করলেই আমাদের হবে, কোনো অসুবিধা নেই। কিছুটা সুতো ছেড়ে নেব, 1 মিনিট। 2 3টে চেন তুললাম। এখানেও সেম জিনিস, এবার আর মানে ডিফারেন্ট কিছু নয়, একটা ডাবল ক্রোশ, তারপরে আবার আরেকটা ডাবল ক্রোশে হয়ে গেল। আবার এই পরের ঘরে চলে আসবো, 3টে সেট ডাবল ক্রোশের করব, 1 2 3। এইভাবে প্রত্যেকটা ঘরে ডবল ক্রোশ করব, ঠিক আছে। কর্নারটা যখন আসবো তখন আবার কর্নারে যেটা আমরা করেছিলাম সেটাই রিপিট দেবো, ঠিক আছে। তারপর 1 সেকেন্ড এটা কমপ্লিট করে নিই। কর্নারের আমি তোমাদের দেখাচ্ছি কি করছি, ঠিক আছে। সেম জিনিস, সেমটাই রিপিট হবে। ব্ল্যাক বলে একটু মেবি দেখতে অসুবিধা হতে পারে, কালো সুতো এতক্ষণ আমরা ব্রাইট কালার দিয়ে করেছিলাম, ইয়েলো গ্রিন, ঠিক আছে। কিন্তু ব্ল্যাকে, সেই জন্য আমি ব্ল্যাক ইয়ার্নটা বেশি ব্যবহার করি না, কিন্তু এই ডিজাইনটাই ব্ল্যাক ইউজ করছি, তো সেই জন্য আমাকে ব্ল্যাকটাই দিয়েই দেখাতে হবে। তো কর্নারটা এসে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে কর্নারে চলে এসেছি আমাদের, কিন্তু আমি কিন্তু এই ইয়ার্নটা কিন্তু সঙ্গে সঙ্গে নিতে নিতে যাচ্ছি, ঠিক আছে। এখানেও নেব। কর্নারে এবার আমরা কি করব, আগের রাউন্ডে ট্রিপল ক্রুশ করেছি, এখানে আমরা ডবল ক্রুশ করছি, নাথিং, ঠিক আছে। 3টে সেট ডবল ক্রুশ করব,
তারপর চেন 2 নেব, তারপর আবার সেই একই জায়গা দিয়ে আবার 3টে ডবল ক্রোশ করব। এক মিনিট, কাটা পড়ে যাচ্ছে আমার। এই যে কর্নার হলো, আবার এই সাইডে চলে আসব। এই ইয়ার্নটা কিছুটা বাকি আছে, পাশের ঘরটার মধ্যে 3টে সেট, 2 3। এই যে এক সাইড হয়ে কর্নার হয়ে এই সাইডে চলে আসলাম। এইভাবেই আমাদের কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে। আগের রাউন্ডে আমাদের 3টে হয়েছিল, এই রাউন্ডে আমাদের কিন্তু 4টে হলো। 1 2 3 4। এবার যত বড় করব তত আমাদের এইগুলো বাড়তে থাকবে। এখানে 3টে 4টে, পরে 5টা, তারপরে 6টা, আর কর্নারটা কর্নারের মতোই সেমই থাকবে। তোমরা চাইলে এটাকে আরও বড় শেপ করতে পারো, আমি এইটুকুই শেপ রেখেছি। তোমরা চাইলে আরও বড় শেপ করে সেটা দিয়ে মেবি স্লিং ব্যাগ বানাতে পারো, কিংবা অন্য যা কিছু মানে যা খুশি সেগুলো বানাতে পারো। সানবার্স্ট গ্রানিট স্কোয়ার দিয়ে এখন অনেক রকম অনেক কিছু তৈরি হচ্ছে। এই যে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে একটা রাউন্ড। এবার এটা হচ্ছে কি করব, মাথায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। আমি এখানে 2টো রাউন্ড করেছি, ঠিক আছে? তো এখানে পরের ঘরটায় আমি একটা স্লিপ স্টিচ দিয়ে আসলাম, তারপরের ঘরেও আমি স্লিপ স্টিচ দিয়ে আসলাম, তারপরে 1 2 দুটো চেন তুলে এই যে ঘরটা আছে এর মধ্যে আমরা 2টো ডবল ক্রোশ করব। তারপরের ঘরটা তো আবার 3টে সেট, 3টে সেট করে এখানে কর্নার, আবার এখানে কটা, আবার কর্নার, আবার কটা, এই করে পুরো স্কোয়ারটা কমপ্লিট করে আমি আসছি, ঠিক আছে? এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, আমি 2টো রাউন্ড করেছি। তো এবার আমি কি করব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো মাথায়, নিয়ে দিয়ে টানবো, তারপর এখান থেকে কেটে দেবো। হয়ে গেল। এই সুতোটাকে আমাকে এবার জয়েন করতে হবে, এটা কোনো আর মানে এটাকে যদি আমি আরও ঘর বানাতাম তাহলে আমি এর সঙ্গে জয়েন করে দিতে পারতাম। এটাকে আমার সুতো দিয়ে জয়েন করতে হবে, তার সঙ্গে এটাকেও করতে হবে। ভিডিওটা অলমোস্ট অনেক বড় হয়ে গেছে, তাই আর বেশি কথা বাড়াবো না। এটা আমার হচ্ছে সানবার্স্ট গ্রানিট স্কোয়ার, আমার অলরেডি কমপ্লিট পুরোটা। তোমরা এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের অসুবিধা হবে না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করবে। সেটা প্রেস না করলে পরে কিন্তু ইন ফিউচারে আমি যখন এরকম ইনফরমেটিভ ভিডিও আনবো সেগুলো কিন্তু তোমাদের মিস হয়ে যাবে। তো ঠিক আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তার সঙ্গে এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতেও ভুলবে না। ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের খুশি ফ্রেন্ডসদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। তার সঙ্গে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের হ্যান্ডেলগুলো দিয়ে রেখেছি, সেখানে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমরা আমার প্রোডাক্টও কিনতে পারো, অথবা আমার সঙ্গে কিন্তু কোর্সের ক্লাসও বুক করতে পারো। তো আর বেশি ভিডিওটা বাড়ালাম না, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।